বছরের গত বছরের যে 18 জুলাই সেটা ছিল আকাশ পাতাল তফাৎ। আজকে যে পুলিশকে আমাদের বড় করে দেখতে পাচ্ছি, সেই পুলিশকে দেখেছিলাম মুক্তিযুদ্ধ মঞ্চকে জায়গা করে দিতে বাহিনীতেই আমাদের উপর লাঠিচার্জ করা হয়। আমাদের শান্তিপূর্ণ মিছিলে আমাদেরকে ছত্রবদ্ধ করে দেওয়া হয়। বর্তমানে আমরা তখন বছর দিকে রওনা করি, তখনও তো আমরা ফেলে থাকে নাই। আমাদের শান্তিপূর্ণ মিছিলে তারা 3 রাউন্ড গুলি করে। আমাদের একটা ভাই অল্পের জন্য বেঁচে যায়, তার ভিতরে 1 রাউন্ড ছিল ফাঁকা গুলি। আমরা তাদের লাঠিচার্জের হাত থেকে আমাদের বোনদেরকে সেদিন যতটুকু সম্ভব বাঁচাতে পেরেছিলাম। কয়েকটা বোনকে তারা লাঞ্ছিতও করেছিল। এবং এই ভাইরা এবং মৎস্য ভবনের সামনে থেকে আমার 8 জন ভাইকে তৎক্ষণাৎ গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়। তার ভিতরে এখানে একটা মেয়েও ছিল। আমরা যখন তৎকালীন ফ্যাসিস্ট এসপির কাছে গিয়েছিলাম যে এরকম সাধারণ শিক্ষার্থী তাদেরকে কেন ধরে আনা হলো, তখন তাদেরকে বিভিন্ন রাজনৈতিক ত্যাগ দিয়ে শুধুমাত্র 2 জনকে ছেড়ে বাকিদেরকে রেখে দেওয়া হয় এবং আমাদেরকে তাদের সাথে দেখা করতে দেওয়া হয় নাই। তো আগামীতে যদি কেউ প্রতিপক্ষ স্বৈরাচারের মতো স্বৈরাচারী ফ্যাসিস্ট হয়ে উঠতে চায়, বাংলাদেশের ছাত্র সমাজ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সহ অন্যান্য বাংলাদেশের সাধারণ জনগণ শক্ত হাতে তাদেরকে প্রতিহত করবে। অতীতে যেমন স্বৈরাচারের কোন স্থান ছাত্র সমাজ বাংলাদেশে হতে দেয় নাই, ভবিষ্যতেও দেব না। সুতরাং সাধু সাবধান, যেই স্বৈরাচারে হয়ে উঠতে যাচ্ছেন না কেন, বাংলার মাটিতে ঠাই হবেন না, আপনাদের ঠাই হবে আস্থা করে। এরপরে আমাদের যে প্রোগ্রাম আছে, শহীদ মুক্ত হয়ে স্মরণে আমরা পানি বিতরণ করব। তিনি পানি বিতরণ করতেছিলেন, পানি লাগবে পানি, তাকেও কিন্তু গুলি করে হত্যা করা হয়। এরপরে আমরা কালো ড্রেস ধারণ করে আমাদের জুলাইয়ের যে জাতীয়তামূলক গানগুলো ছিল, আমরা সেই গান পরিবেশন করবো। ধন্যবাদ সবাইকে, আপনারা থাকবেন।